হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। শীতের দিনে ফুলকপির পরোটা একদিন না বানালে হয়ই না। তার জন্য আজকে আমি এই ফুলকপি পরোটা তৈরি করেছি। এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কাপ আটা আর 1 কাপ ময়দা। এর মধ্যে হাফ চামচ নুন আর 2 চামচ তেল দিয়ে, অবশ্যই সাদা তেল ব্যবহার করেছি, ভালো করে মিশিয়ে নিলাম আটা আর ময়দার মধ্যে। তারপরে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে আটাটাকে মেখে নিলাম। এমনভাবে মাখতে হবে যাতে করে আটার ডোটা বা আটা মাখাটা খুব শক্ত না হয় আর খুব নরমও না হয়। একদম মিডিয়ামভাবে এটা যেন মাখা হয় আটার ডোটা, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি এখানে একবারে জল দিইনি, অল্প অল্প করে জল দিয়ে তবেই আটাটাকে মেখে নিয়েছি। আটাটাকে মেখে নেওয়ার পরে আমি একটা ভেজা কাপড় দিয়ে এই আটার উপরে ঢাকা দিয়ে দিয়েছি, যাতে করে আটাটা নরম থাকে। এবার ফুলকপির পরোটা বানানোর পুর তৈরি করার জন্য একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি 1.5 আটি ধনেপাতা, আদা আর 3টে কাঁচা লঙ্কা। প্রথমে ফুলকপিটাকে ভালো করে ধুয়ে তারপরে ফুলের অংশগুলো বার করে নিতে হবে, ছোট ছোট টুকরো করে কেটে, যাতে বোটার শক্ত অংশটা না থাকে। এরপরে ফুলকপির ফুলের অংশটাকে একটা গ্রেটারের মাধ্যমে এটাকে গ্রেট করে নিতে হবে। খেয়াল রাখতে হবে কোনো বড় টুকরো যাতে করে না থাকে। ফুলের অংশটা শুধুমাত্র কেটে বোটার অংশটা বাদ দিয়ে দিতে হবে, না হলে পরোটা বেলার সময় পরোটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এইভাবে প্রত্যেকটা ফুলকপির টুকরোয় ফুলগুলোর অংশ আমি গ্রেট করে নিলাম। এরপরে একটা ছোট আদার টুকরো নিয়ে সেটাকেও গ্রেট করে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটে মতো নুন আর দিলাম কুচি করে রাখা কাঁচা লঙ্কার টুকরোগুলো, আর দিলাম ধনেপাতা বড় চামচে 3 চামচ। আপনারা চাইলে আর একটু ধনেপাতা অবশ্যই মেশাতে পারেন, কারণ ধনেপাতা ছাড়া এই ফুলকপির পরোটা প্রায় অসম্পূর্ণ। দিয়ে দিলাম 1 চামচ মতো জোয়ান আর দিলাম 1 চামচ মতো আমচুর পাউডার। এই জোয়ান আর আমচুর পাউডার দেওয়াতে ফুলকপির পরোটার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আর জোয়ান যেহেতু আমাদের হজমে সাহায্য করে, তাই আমি জোয়ান দিয়েছি। আর এই জোয়ান অন্যরকম স্বাদ এনে দেয় পরোটার মধ্যে। 15-20 মিনিট বাদে আটার থেকে কাপড়টাকে সরিয়ে 1 চামচ তেল দিয়ে আবার খানিকক্ষণ মেখে নিলাম আটাটাকে। এবার দেখুন কত নরম হয়েছে এই আটাটা। পরোটা মাখার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে এই আটা মাখাটা। এরপরে আটার থেকে আমি ছোট ছোট গোল গোল কয়েকটা গোলা তৈরি করে নিলাম। আমার এখানে মোট 6টা মতো গোলা তৈরি হয়েছে। এই 6টা গোলা দিয়ে আমি এই ফুলকপির পরোটা তৈরি করব। প্রথমে একটা গোলা নিয়ে সেটা হাতের মাঝখানে গোল করে শেপ করে নিলাম। তারপরে একটা বাটির আকারে এটা তৈরি করে নিলাম। খেয়াল রাখতে হবে মাঝখানটা যেন একটু চ্যাপ্টা মতো হয়, যাতে করে পুর দিলে পুরটা অতি সহজেই বসে যায়। এবার আটার গোলার মাঝখানে 2 চামচ পুর দিয়ে সেটা ভালো করে চামচ দিয়ে চেপে সাইডগুলো একটু মুড়িয়ে নিয়ে তারপরে ধীরে ধীরে পুরটাকে ভেতরে ঢুকিয়ে ওপরের অংশটাকে বন্ধ করে দিতে হবে, যাতে করে পুরটা বাইরে বেরিয়ে না আসে। তারপরে এটাকে একটা গোল বলের আকারে করে হাতের মাঝখান দিয়ে চ্যাপ্টা করে নিতে হবে। চ্যাপ্টা করার সময় একটা কথা মাথায় রাখতে হবে, ভেতরে পুরটা যেন চারদিকে সমানভাবে ছড়িয়ে যায়।
অন্য গোলাটাও এই একইভাবে তৈরি করে নিতে হবে। শুধুমাত্র খেয়াল রাখতে হবে পুর যেন বাইরে বেরিয়ে না যায়, তাহলে পরোটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। প্রথমে ভালো করে চেপে চেপে পুরটা দিয়ে তারপরে বাইরের অংশটা আস্তে আস্তে মুড়িয়ে নিয়ে তারপরে মুখটাকে বন্ধ করে দিতে হবে। গোলার মতো তৈরি করে নিয়ে সেটাকে ভালো করে চেপে দিতে হবে, যাতে করে পুরটা সব জায়গায় সমানভাবে থাকে। প্রত্যেকটা আটার গোলায় এভাবে পুর ভরে তৈরি করে নিতে হবে। এরপরে শুকনো আটার মধ্যে পরোটার গোলাগুলোকে দিয়ে সেটাকে মাখিয়ে নিয়ে বেলে নিতে হবে খুব আলতো হাতে, যাতে করে পরোটার ভেতরের পুরটা যেন কোনো কারণেই বেরিয়ে না আসে। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টস, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এই অনুরোধ রইল। প্রত্যেকটা পরোটাই এভাবে আমি বেলে নিলাম। তারপরে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে ভালো করে সেঁকে নিলাম এই পরোটাগুলোকে। প্রথমে দুটো দিকই ভালো করে সেঁকে নিতে হবে। তারপরে 1 চামচ ঘি দিয়ে এটাকে ভেজে নিতে হবে ভালো করে, যতক্ষণ না এটার রং ব্রাউন কালারের হয় ততক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, ভাজতে ভাজতেই পরোটা একদম ফুলে উঠেছে। এরকম দুটো দিকই ভালো করে ভেজে নিতে হবে। এখন এই পরোটা আমার একদম তৈরি। এবার একটা টিস্যু দিয়ে ভালো করে মুছে আমি আবার আরেকটা পরোটা দিয়ে দিলাম এবং ওই একইভাবে প্রথমে এদিক ওদিক সেঁকে নিয়ে তারপরে আমি ঘি দিয়ে ভালো করে ভেজে নিলাম এই পরোটা। পরোটা ভাজার সময় গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে তবেই ভাজতে হবে, তাহলেই ফোলা ফোলা মুচমুচে আর ক্রিপসি পরোটা তৈরি হয়ে যাবে খুব সহজে, এবং স্বাদেও অসাধারণ হয় এই পরোটা। আপনারা প্লিজ একবার বাড়িতে এই পরোটা বানিয়ে দেখবেন। ডিনারে হোক বা সকালের জলখাবারে অবশ্যই আপনারা এই পরোটা অতি সহজেই বানিয়ে নিতে পারেন বাড়িতে। একে একে প্রত্যেকটা পরোটাই আমি এভাবে ভেজে নিলাম, আর প্রত্যেকটা পরোটাই ফোলা ফোলা এবং সুন্দর তৈরি হয়েছে। এবার আমি এটা পরিবেশন করলাম একটা প্লেটে, সঙ্গে জল ঝরানো টক দই আর আচারের সাথে, আর কাঁচা লঙ্কা দিয়ে। আমি পরোটার একটু অংশ ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন, ভেতরটাও কত সুন্দর হয়েছে, স্বাদে আর গন্ধে অপূর্ব হয়েছে এই ফুলকপির পরোটা। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।